শহরে একটা জমি কিনে 5 বছর আগে একটা খুব সুন্দর মনের মতো বাড়ি বানিয়েছেন। তার নতুন বাড়ি থেকে অফিস মাত্র 15 মিনিট। ও বলা হয়নি, বিমলবাবু একটি ব্যাংকে চাকরি করেন। তার গ্রামের বাড়ি নবদ্বীপ। সেখান থেকে অফিসে আসতে তার প্রায় 2.5 ঘন্টা সময় লাগতো। তাই অনেক কষ্টে টাকা জমিয়ে শহরের এই জমিটা কেনেন ও তার উপর একটা খুব সুন্দর বাড়ি তৈরি করেন। তাছাড়া ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্যও এই শহরে আসা। বিমলবাবু বাড়ি থেকে কিছুটা দূরে অটো স্ট্যান্ড। রোজ তিনি 9টা 10-এ বাড়ি থেকে বেরোতেন, 9:30 থেকে অফিস। বিমলবাবু বেরিয়ে পড়ার পর তার স্ত্রী আশা তাদের ছেলে বিজয়কে ডাকে। প্রতিদিন স্কুল থেকে টিউশন, তারপর বাড়ি এসে বাবার কাছে হোমওয়ার্ক করতে বসে। তাই একটু বেশি ঘুম না হলে শরীর চলবে কি করে? বিজয়, ও বিজয়, বাবা উঠে পড়ো তো তাড়াতাড়ি, স্কুলের জন্য তো দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি উঠে বাথরুমে যাও বাবা। বিজয় ঘুম থেকে উঠে স্নান সেরে নেয়, তাড়াতাড়ি স্কুল ড্রেস পরে নেয়। মা টেবিলে খেতে দেয়, ঝটপট বিজয় খেয়ে নেয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে একটু দাঁড়ানোর পরেই স্কুল বাস এসে যায়। এইভাবে দেখতে দেখতে 15টা বছর কেটে গেল। বিমলবাবু বছর 3 হলো মারা গেছেন। বিমলবাবু মৃত্যুর পর আশা খুব ভেঙে পড়েছিল। সারাদিন চুপচাপ বসে থাকে, শুধু পুরনো স্মৃতি তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কাউকে বলতেও পারে না। বিজয়ও বড় হয়ে গেছে, কাউকে তার মনের কথা বলার নেই। বিমলবাবু মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিজয় তার বাবার চাকরিটা পেয়ে যায়। ছোটবেলা থেকে এত আদর যত্নে ছেলেকে মানুষ করেছে আশা, এখন বড় হয়ে যাওয়ার পর মায়ের কাছে বসে দুটো কথা বলারও সময় নেই। বিজয় 5 মাস হলো বিয়ে করেছে। সে তারই কলেজের এক বান্ধবীকে বিয়ে করেছে। মাকে বিয়ের আগে কিছুই জানায়নি। যদি মা কিছু বলে, বিজয় আর সীমা নিজেরাই নিজেদের মতো গল্প করত, আর তাদের মা একা ঘরে বসে থাকত। বিজয় অফিসে চলে যাওয়ার পর কখনো কখনো সীমার ঘরে আসতো, এসে দেখত সীমা মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এইসব দেখে আশা সেখান থেকে চলে যেত। বিজয় কোনো কিছু কেনাকাটা বা রান্নার কোনো বিষয় মাকে যদি জিজ্ঞাসা করত, তাহলে মা বলতো, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই না হয় করো। এই রকম ঘটনা দিনের পর দিন ঘটতে থাকলো। একদিন সীমা বিজয়কে বলল, আচ্ছা, তুমি দেখেছো মা কেমন চুপচাপ হয়ে গেছে না? আজকাল আর বিশেষ কোনো কথাও বলেন না। আসলে এই যুগের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। ওনাকে দেখে আমার খুব কষ্ট হয় জানো। তুমি একটা কাজ করো না, মাকে কোনো একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসো না। সেখানে তোমার মায়ের বয়সী মানুষজন থাকবে, দেখবে ওনার খুব ভালো লাগবে। এ কি বলছো সীমা? মাকে কিনা বৃদ্ধাশ্রমে পাঠাবো? তাছাড়া তুমি জানো না যে বাড়িটা মায়ের নামে লেখা আছে? হ্যাঁ হ্যাঁ জানি। তুমি ওইভাবে নিচ্ছ কেন? বৃদ্ধাশ্রমে ওনার বয়সী ওনার মানসিকতার সঙ্গে মিলবে এমন লোক ওখানে প্রচুর থাকবে, আর তাতে মা ভালো থাকবে। আর বৃদ্ধাশ্রম তো খারাপ জায়গা নয়। এক একটা বৃদ্ধাশ্রম বাড়ির থেকেও ভালো যত্ন করে জানো। আমার একটা ভালো বৃদ্ধাশ্রমে ওনার জন্য ব্যবস্থা করে দেবো, কি বলো? সবই বুঝলাম, কিন্তু এ কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি এ কথা মাকে বলতে পারবো না। না না, এই কথা তোমাকে বলতে হবে না। আমি বরঞ্চ আমার বাবাকে দিয়ে বলবো। বাবার এক কথার মানুষ, আর মা বাবাকে ভালো মান্য করে। এই জন্য মাকে বাবা এক কথায় রাজি করিয়ে নেবে। যেমন বলা তেমন কাজ। সঙ্গে সঙ্গে সীমা তার বাবাকে ফোন করতে শুরু করলো আর বলল, বাবা কেমন আছো? জানো বাবা, আমার মনটা একদম ভালো নেই। ভাবলাম তোমাকে বলবো না, তুমি চিন্তা করবে, কিন্তু তোমার জামাই বলল তোমার বাবাকে অবশ্যই এই ব্যাপারটা জানানো উচিত। জানো বাবা, আমার শাশুড়ি মা না আমাদের সাথে আর মিশছে না, কথাও সেরকম বলে না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। মনে হয় একাকিত্বে ভুগছে। জানো বাবা, আমাদের মনে হয়
উনি যদি কোনো বৃদ্ধাশ্রমে চলে যান তাহলে উনি ভালো থাকবেন। আমরা সন্তান হয়তো এই কথা বলতে পারি না, তাই তুমি যদি বলো তাহলে ভালো হয়। হুম 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 ঠিক আছে বাবা। কালকে তো কালকে তো তোমার জামাই ছুটি আছে, কালকে তুমি তাহলে চলে এসো বাবা। হ্যাঁ, রাখছি। এদিকে আশা কিছু একটা বলতে সীমার কাছে এসেছিল। সে সীমার কাছে এসে সীমা তার বাবার সমস্ত কথা শুনতে পায়। আশা সব শুনে সে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে মনে মনে ভাবতে লাগলো, বাতিল করার জন্য ঝগড়ার দরকার হয় না। আমি তো চুপচাপ নিজের মতনই থাকি, ছেলে বউয়ের সংসারে কোনো রকম বাধারও সৃষ্টি করি না, তবুও আমাকে নিয়ে ওদের এত সমস্যা। এই অসুবিধার কথা তো আমাকেই সরাসরি বলতে পারত, শুধু শুধু বৌমা তার বাবাকে ডাকতে গেল কেন? পরের দিন সীমার বাবা আসেন, এসে বলেন, আজ আমাকে যে কারণে এখানে ডাকা হয়েছে তার জন্য আমি খুবই লজ্জিত। তিল তিল করে যে মানুষটা এই সংসারটিকে তৈরি করেছে তাকে উচ্ছেদ করার পরিকল্পনা হচ্ছে। ছি, এটা মেনে নেওয়া যায় না। গাছের ফুল ফল চাই, কিন্তু শিকড় চাই না, সেটিকে উপড়ে ফেলে দাও। কার সঙ্গে কার মনের মিল নেই, কার সঙ্গে কার কথা বলতে ভালো লাগে না, সেটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি না পোষায় তোমরাও এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তবে হ্যাঁ, আশা দেবীকে যদি এই বাড়ি ছাড়তে হয় তাহলে আমি ওনাকে যত আইনি সহযোগিতা করতে হয় আমি করব। আর সীমা, তুই আমার আদরের মেয়ে হতে পারিস, তা বলে এই নয় যে আমি তোর সব অন্যায় আবদার মেনে নেব। সীমার বাবার কথা শুনে সবাই তো হতবাক হয়ে গেছে। কেউ ভাবতেও পারেননি যে উনি এই ধরনের কথা তার মেয়ের বিপক্ষে গিয়ে বলতে পারে। আসলে উনি গতকাল ফোনেই মেয়েকে বলতে পারত, কিন্তু তিনি শুধু মেয়েকে নয়, জামাইকেও বোঝাতে চেয়েছেন মা বাবা ছাড়া কোনো বাড়ি আর বাড়ি থাকে না। তাই তারা যতদিন বাঁচবে তাদের সংসারে রেখেই যত্ন ও শান্তি দেওয়ার ছেলে বৌমারই কর্তব্য।